ত্যাগের রাজনীতি করে ভোগী হয়েছেন, দেশপ্রেমী বলে নিজেদেরকে দাবি করে, সে দিলীপ ঘোষ আরএসএস এর সাচ্চা বাচ্চা, তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে মন্দিরে উদ্বোধনে ওখানে নাচ গান অনুষ্ঠান করছে। মোদী যোগীরা রাম মন্দিরের যে স্টাইলে বিজ্ঞাপন করেছে, আজকে দিদিমণি ঠিক একই স্টাইলে বিজ্ঞাপন করছেন। বিজেপির প্রাক্তন সভাপতি এসে তৃণমূলের যদি রাজ্য সভাপতি হয়ে যায় তাতে অবাক হওয়ার কিচ্ছু নেই। মানে জগন্নাথ ধাম পরিকল্পনা তৃণমূল কংগ্রেস করে, জগন্নাথ মন্দিরের পরিকল্পনা, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সেই সময় ছিলেন শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারী। তখনই আমরা বুঝেছিলাম যে এখানে এই পরিকল্পনাটার ক্ষেত্রে ব্যাপক পরিমাণে এর সঙ্গে দুর্নীতি, এর সঙ্গে উচ্ছেদের সঙ্গে বেইমানি, ঠিকাদারদের সঙ্গে বেইমানি। দীঘাটা মন্দির নির্মাণের জন্য আমাদের কাছে সঠিক মনে হয়নি। আমাদের কাছে মনে হয়েছিল যে দীঘাতে একটা উন্নত মানের হাসপাতাল হওয়া জরুরি। যে শুভেন্দুবাবু শিশির বাবুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জগন্নাথ মন্দিরের প্রজেক্টের কাজ শুরু করেছিলেন, আজকে 2025-এ এসে দাঁড়িয়ে শুভেন্দুবাবু বিজেপিতে চলে গেছেন, সেই জায়গা পূরণ করে দিলেন দিলীপ বাবু। এখন মন্দির নির্মাণকে কেন্দ্র করে বিজেপি নিজেদের গোয়াল ঘরে গুতগুতি কোন জায়গায় দাঁড়াবে আমি জানি না, কিন্তু এটা প্রমাণিত যে আরএসএস এর, আমরা যে স্লোগানটা খুব বারে বারে বলি, আরএসএস এর রাজ্যে দুটো ফুল, এক হচ্ছে জোড়া ফুল আর এক হচ্ছে পদ্ম ফুল। আপনি মেলাতে পারবেন, আলাদা করতে পারবেন? দিলীপ ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায় মালদা মুর্শিদাবাদে এই দাঙ্গার পর সবচাইতে বেশি ক্ষতিগ্রস্তদের নিয়ে রাজনীতি করেছে যে দুটো দল, তারা আজকে মন্দির উদ্বোধনে এক জায়গায়। এই কারণে 98 সালে আরএসএস টাকায় তৃণমূলের তৈরি হওয়া, এই কারণে 11 সালে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা আরএসএস এর, মমতাকে মা দুর্গা বানানো। 2016 পরবর্তীকালে আরএসএস আরজিকর থেকে শুরু করে চাকরি দুর্নীতি সব জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিয়েছেন। আসলে আরএসএস জানে যে এই রাজ্যে যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় আছে ততক্ষণ আরএসএস এর স্কুল বাড়বে, আরএসএস এর প্রজেক্ট অনুযায়ী মন্দির হবে, স্কুল কলেজ হাসপাতাল লাটে উঠে যাবে, যাতে ওটাকে তো মন্দির বলছে না, কালচারাল সেন্টার বলছে। আজকেই বলেছে ধাম। আমি বলছি বামফ্রন্ট সরকার হিটকো তৈরি করেছিল ইনফোসিস উইপ্রোকে আনবার জন্য, হিটকো তৈরি হয়েছিল একটা নিউ টাউন তৈরি করবার জন্য, আইটি সেক্টর তৈরি করবার জন্য। আর আজকে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে যখন বড়বাজারে 14 জন মানুষের প্রাণ চলে গেল, পহেলগাঁওতে যখন আমার এই রাজ্যের বীর জওয়ান ঝন্টু আলী শেখ নিজের আত্মবলিদান দিলেন, এই রাজ্যের 3 জন মানুষের প্রাণ চলে গেল, হুগলির রিসরায় এখনো বীর জওয়ান পাকিস্তান আর্মির হাতে বন্দী, এটাই কি সঠিক সময় যে সময়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে মন্দির উদ্বোধন করতে হবে? আর এটাই কি সঠিক সময় যারা দেশপ্রেমী বলে নিজেদেরকে দাবি করে, সে দিলীপ ঘোষ আরএসএস এর সাচ্চা বাচ্চা, তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে মন্দিরে উদ্বোধনে ওখানে নাচ গান অনুষ্ঠান করছে? আমি বলছি গোটা দেশ আজকে শোকে স্তব্ধ, গোটা রাজ্যের মানুষ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে যে হুগলির বীর জওয়ান কবে বাড়ি ফিরবে, গোটা রাজ্যের মানুষ আতঙ্কে কাটাচ্ছে যে কাশ্মীর আমার রাজ্যের 3টে মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, বড়বাজারে 14টা মানুষ জ্যান্ত পুড়ে মরল, দমকল মন্ত্রী, ফায়ার ডিপার্টমেন্ট ফেলিওর, গোটা রাজ্যের মন্ত্রিসভা ওখানে গিয়ে বসে রয়েছে। যে হিটকোর টাকায় নিউ টাউনের ডেভেলপমেন্ট হওয়ার কথা, সেই হিটকোর টাকা নিয়ে একটা মন্দির তৈরি হচ্ছে। মোদী যোগীরা রাম মন্দিরের যে স্টাইলে বিজ্ঞাপন করেছে, আজকে দিদিমণি ঠিক একই স্টাইলে বিজ্ঞাপন করছেন। দিলীপ ঘোষেরা যেমন আসলে এই রাজ্যের হিন্দু মানুষদের সেন্টিমেন্টকে ভোট রাজনীতির অঙ্কে ট্রান্সফার করেছে খুব সুচারুভাবে, ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মানুষদের বিজেপির ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক পরিণত করেছেন। আমরা বলছি হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী আপনি যদি দেখেন ওখানে রাম মন্দির উদ্বোধনের সময় তিথি নক্ষত্র কিচ্ছু দেখা হয়নি, ইনকমপ্লিট অবস্থায় একটা মন্দিরকে উদ্বোধন করে দেওয়া হলো যাতে ভোট ব্যাংকের রাজনীতি করা যায়। আজকে জগন্নাথ মন্দিরের নামে ধাম শব্দ জুড়ে দিয়ে আসলে হিন্দু ধর্মের যে পুরাতন ঐতিহ্য, 4টে পীর 4টে ধাম, তাকেই তো অপমানিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটাই করলেন যে কাজটা শুভেন্দু অধিকারী স্লোগান দেন, হিন্দু হিন্দু ভাই ভাই চোরে চোরে মাস্তুত ভাই। আজকে দিলীপ ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, এরা সব চোরে চোরে মাস্তুত ভাই, চাকরি চুরি লুট দুর্নীতি করেছে। এখন সবাই মন্দির মসজিদের রাজনীতিতে মানুষকে বুথ করে রাখতে চায়। তৃণমূলে যোগ দেওয়ার একটা জল্পনা। আচ্ছা, 2016 থেকে 2025 আপনি আজ সকালে যে তৃণমূলে, কালকে সে বিজেপিতে, পরশু সে তৃণমূলে যেতেই পারে। আমি বলছি এটা তো আলাদা কিছু নয়। বিজেপি নেতারা ইতিমধ্যে আক্রমণ, আমি আপনাকে বলছি একই বৃন্তে দুটো ফুল, জোড়া ফুল আর পদ্ম ফুল। বৃন্তের মাঝখানে যেমন দুটো ফুলকে আলাদা করা যায় না, একই বিল্ডিং এর মধ্যে যেমন দুটো রুমকে আলাদা করা যায় না, তেমনি তৃণমূল বিজেপিকে এখানে আলাদা করা যাবে না। তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল যার প্রধান মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি করতেন। তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল যার মন্ত্রিসভায় 3 জন বিজেপির লোকসভার প্রার্থী রয়েছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, যার বিরুদ্ধে আসানসোলে দাঙ্গার অভিযোগ রয়েছে। ইমাম রশিদির ছেলেকে খুন করায় অভিযুক্ত, সাম্প্রদায়িক দাঙ্গায় লাগানো অভিযুক্ত বাবুল সুপ্রিয়, সে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে। আপনার মনে থাকা উচিত হাওড়ার ডোম জুড়ে
রাজীব বন্দ্যোপাধ্যায় কি গেরুয়া তিলক করে চুরি লুট দুর্নীতির কত রাজনীতির কথা, আজকে সেই রাজীব বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারে কাছে। আপনি যদি দেখেন বিনোদন জগৎ, কলাকুশলী জগৎ, বুদ্ধিজীবী তো ছেড়ে দিন, কিছু মমতাজীবী আরএসএস এর অকুণ্ঠ সমর্থন। চন্দ্রচূড় বাবু বলে একজন, যিনি কলকাতাতে 2 বছর আগে দুর্গাপুজোতে অসুরের মুখের বদলে গান্ধীর মুখ বসিয়ে প্র্যাকটিক্যালি গডসেকে ভগবান বানিয়েছিলেন, সেই চন্দ্রপুর বাবুদের 6টা ইনভাইটেশন কার্ড পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আপনার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়বে, আরএসএস এর বিরুদ্ধে লড়বে? দিলীপ ঘোষ যে আরএসএস করতো, আরএসএস এর নিয়ম অনুযায়ী বিবাহ করা যায় না, সেই দিলীপ ঘোষ এমপি হয়ে এমএলএ হয়ে এখন অজুহাত দেখিয়ে ত্যাগের রাজনীতি করে ভোগী হয়েছেন। যোগী আদিত্যনাথ যে সন্ন্যাস ধর্ম পালন করার কথা, সে আজকে মুখ্যমন্ত্রী হয়ে বুলডোজার চালিয়ে মানুষকে খুন করছে, মানুষের ঘর বাড়ি ভাঙছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আজকের দিনে দাঁড়িয়ে ভণ্ডামের রাজনীতি চূড়ান্ত পর্যায়ে বিজেপি নিয়ে গেছে এবং তার সঙ্গে যোগ্য সহযোগিতা করছে বিজেপির কিছু ছায়াসঙ্গী, আরএসএস এর কিছু ছায়াসঙ্গী। সেটা এখানে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়, কোথাও জেডিইউ, কোথাও চন্দ্রবাবু নাইডু, এবং সার্বিকভাবে আরএসএস এর রাজনীতিকে কাউন্টার করবার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। কারণ গোধরাকাণ্ডের পর এই রাজ্য থেকে প্রথম গোলাপ ফুল পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে তাই জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন প্রথম বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পৌঁছে গেলেন। রক্ত গরম হওয়া, হিন্দু মুসলমানের কথা বলা, দেখুক মালদা মুর্শিদাবাদের মানুষ, দেখুক কালিয়াচক, ধুলাগড়, বসিরহাটের মানুষ, গরিব মানুষের বাড়ি জ্বালিয়ে লুট করে তৃণমূল বিজেপির নেতারা মন্দিরে বসে আমোদ প্রমোদ করছে। গোটা রাজ্যের মানুষ দেখে নিন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাজ্যের সব মানুষের বাড়িতেই জগন্নাথ দেবের যে ছবি এবং প্রসাদ পৌঁছে যাবে, আপনার বাড়িও পৌঁছে যাবে। আপনার মনে আছে রাম মন্দিরের সময় যোগী আদিত্যনাথ এই মডেল করেছিল, পাড়ায় পাড়ায় আরএসএস এর লোক নেমে গেছিল, বাড়ি থেকে চাল তুলে এলে বলছে কিনা রাম মন্দিরের চাল বাড়িতে রাখুন। রাম মন্দিরের একটা প্রিন্ট করা কম্পিউটার থেকে বের করেছে, বলছে এটা রাম মন্দির থেকে পাঠানো হয়েছে, প্রসাদ নাকি অযোধ্যা থেকে পাঠানো হয়েছে। একদম আমি আপনাকে এই একই মডেলের কথা বলছি, যে স্টাইলে যোগী মোদি বড় বড় করে হোর্ডিং লাগিয়ে রাম মন্দিরকে ছোট হোর্ডিং এ লাগিয়ে প্র্যাকটিক্যালি গোটা ইউপি, গোটা দেশ জুড়ে হিন্দুত্বের জিগির তুলে 5 বছরে যোগী সরকারের ব্যর্থতাকে আড়াল করতে চাইলো, যেভাবে সাংবাদিকদের পিটিয়ে আপনার মনে থাকা উচিত কুম্ভমেলায় লাশের হিসাব দিতে চাইলো না, ঠিক সেই একই স্টাইলে এই রাজ্যে দিদিমণি জগন্নাথ মন্দিরের পোশাক পাঠিয়ে 5 বছরে 26,000 চাকরি চুরি, 5 বছরে কালিয়াচক, ধুলাগড়, বসিরহাট, শামশেরগঞ্জ, মোথাবাড়ি, মন্দির মসজিদ দাঙ্গার রাজনীতি সবটাকে ধামাচাপা দিতে চাইছে। আরো একটা কথা বলেছেন, গোটা দেশে মন্দিরগুলো খুব ছোট হয়ে গেছে, আপনি অনেক বড় মন্দির বানিয়েছেন। বিজেপি আরএসএস করতে করতে হয়ে গেছে ভোগ করা, এবার দিদিমণির কাছে গিয়ে আরেকবার ভোগ করবেন। আসলে গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে বিজেপি আরএসএস মানে ভোগবাদী রাজনীতি। গোটা দেশের মানুষকে গরিব করে দাও, হতে পারে, অবাক হওয়ার কিচ্ছু নেই। আপনার আচ্ছা আপনি বলুন, যে সরকারি দপ্তরের মন্ত্রিত্ব পেতে পারে, আমি আপনাকে বলছি পর্যটন দপ্তরটা দেওয়া উচিত। কারণ এই যে পলিটিক্যাল ট্যুরিজম তৃণমূল বিজেপি চালু করেছে, একবার সকালবেলা কালীঘাটে ব্রেকফাস্ট করছে, দুপুরবেলা লাঞ্চ করছে মূল্যদার স্ট্রিটে, তারপর বিকেলবেলা গিয়ে দেখা যাচ্ছে শান্তিকুঞ্জে, তারপর দেখা যাচ্ছে শান্তিনিকেতনে। আমি বলছি ওই অপাসপা গপার মাঝখানে দাঁড়িয়ে যে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান জেলের ভাত খায়, যে দলের নাম্বার 2 মুকুল রায়, কিন্তু ভুলে গেলে মাইন্ড ইট, মুকুল রায় তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 ছিল, সেই নাম্বার 2 গিয়ে বিজেপির নাম্বার 2 হয়েছিল। সেই দুই রাজনৈতিক দলের মধ্যে বিজেপির প্রাক্তন সভাপতি এসে তৃণমূলের যদি রাজ্য সভাপতি হয়ে যায়, তাতে অবাক হওয়ার কিচ্ছু নেই। এই রাজ্যে বিজেপি আর এক তো হতেই পারে, আপনার অবাক হওয়ার তো কিছু নেই। সুকান্ত মজুমদার কে? বিজেপির রাজ্য সভাপতি কে? তৃণমূলের অধ্যাপক সংগঠনের নেতা ছিলেন, তিনি আজকে বিজেপির রাজ্য সভাপতি। স্বাভাবিকভাবে মুকুল রায়, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা যে ট্র্যাডিশন তৈরি করেছেন, শুভেন্দুপন্থীরা খুব রাগ করছে এটা নিয়ে। বিজেপির মধ্যে শুভেন্দুপন্থীকে, দিলীপপন্থীকে, মমতাপন্থীকে তা আমি জানি না। বিজেপিতে থেকে শরীরটা হয়তো বিজেপিতে, মনটা হয়তো তৃণমূলে, এসব হতে পারে। কিন্তু আমরা একটা জিনিস বুঝি, তৃণমূল বিজেপির শরীরে একটাই ডিএনএ চলছে, সেটা আরএসএস।